আজকে আমরা একটা দারুণ জনপ্রিয় বই নিয়ে কথা বলবো, পাইথন ক্র্যাশ কোর্স, এরিক ম্যাথিসের লেখা। হ্যাঁ, এই বইটা নিয়ে প্রচুর আলোচনা হয়, বিশেষ করে যারা প্রোগ্রামিং শুরু করতে চায় তাদের মধ্যে। ঠিক, আমাদের কাছে একটা বিস্তারিত রিভিউ আছে, তো আমরা আজ দেখব কেন বইটা এত জনপ্রিয় হলো। আচ্ছা, রিভিউ অনুযায়ী নো স্টার্চ প্রেস থেকে বেরিয়েছে, তাই না? প্রায় 550 পাতা। হ্যাঁ, আর মূল ফোকাসটা হলো একদম নতুন যারা, তাদের পাইথন শেখানো। তাহলে আমাদের আজকের লক্ষ্য হলো এর কারণটা খুঁজে বের করা, মানে বইটার গঠন কি আছে এতে, শেখানোর ধরনটা কেমন, সুবিধা অসুবিধা এইসব আর কি। চলুন শুরু করা যাক এর গঠন দিয়ে। রিভিউতে বলছে যে এটা খুব পরিষ্কার দুটো ভাগে সাজানো। প্রথম অংশে কি কি থাকে? প্রথম অংশটা মানে ধরুন প্রথম 11টা অধ্যায় একদম পাইথনের গোড়ার কথা দিয়ে শুরু, যেমন পাইথন এনভায়রনমেন্ট সেটআপ করা, মানে কোড লেখার জন্য নিজের কম্পিউটার রেডি করা। হ্যাঁ একদম তাই। তারপর ভেরিয়েবল, স্ট্রিং, নাম্বার, ইউজারের থেকে ইনপুট নেওয়া, লিস্ট, ডিকশনারি, এই ডেটা স্ট্রাকচারগুলো। এগুলো তো খুব জরুরি বেসিক্স। অবশ্যই। সাথে আছে লুপ, মানে কোড বারবার চালানোর কৌশল, ফাংশন, ক্লাস, কোড অর্গানাইজ করার জন্য, ফাইল হ্যান্ডলিং, এক্সেপশন হ্যান্ডলিং, মানে কোডের ভুল সামলানো, আর মডিউল ব্যবহার করা। বাহ, তার মানে ভিতটা শক্ত করার জন্য যা যা লাগে সবই আছে। ঠিক, একেবারে স্টেপ বাই স্টেপ। আর দ্বিতীয় অংশটা শুনেছি ওটাতে নাকি প্রজেক্ট থাকে, এটা কি নতুনদের জন্য একটু কঠিন হয়ে যায় না? এখানেই বইটার আসল মজাটা। দ্বিতীয় অংশে মানে অধ্যায় 12 থেকে 20 তিনটে বেশ বড়সড় প্রজেক্ট আছে। ও তাই নাকি? কি ধরনের প্রজেক্ট? প্রথমটা হলো পাইগেম দিয়ে একটা এলিয়েন ইনভেশন গেম বানানো। পাইগেম একটা লাইব্রেরি গেম বানাতে কাজে লাগে। গেম? দারুণ তো। হ্যাঁ, দ্বিতীয়টা হলো ডেটা ভিজুয়ালাইজেশন, মানে ডেটাকে গ্রাফ বা চার্টে দেখানো। ম্যাটপ্লটলিব, সিএসভি ফাইল, এপিআই এই সব ব্যবহার করে। ডেটা অ্যানালিসিসের দিকে তাহলে? কিছুটা সেরকম। আর তৃতীয়টা হলো জ্যাঙ্গো দিয়ে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানানো। শুধু বানানো না, সেটা অনলাইনে ডিপ্লয় করাও শেখানো হয়। ওয়েব ডেভেলপমেন্টও, বা গেম, ডেটা, ওয়েব, বেশ ভালো কম্বিনেশন তো। কিন্তু এগুলো শুরুতে একটু কঠিন লাগার কথা বললেন না? দেখুন, চ্যালেঞ্জিং তো বটেই, কিন্তু বইটার ফিলসফিটাই হলো করে শেখো, মানে হাতে কলমে। আচ্ছা। প্রতিটা টপিকের পরেই ছোট ছোট প্র্যাকটিস থাকে, আর এই বড় প্রজেক্টগুলো হচ্ছে যা কিছু শিখলো সেগুলোকে একসাথে কাজে লাগানোর সুযোগ। তার মানে থিওরি পড়ে ভুলে যাওয়ার ভয় কম। হ্যাঁ, অনেকটাই। কারণ নিজে যখন কিছু একটা বানায় তখন কনসেপ্টগুলো অনেক পরিষ্কার হয়, আর একটা আত্মবিশ্বাসও আসে। এই প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটাই নতুনদের খুব টানে। বুঝতে পারছি, মানে শুধু পড়ার চেয়ে বানিয়ে দেখার আনন্দটাই আলাদা। রিভিউতে আরও কিছু বিশেষত্বের কথা কি বলা আছে, যেমন আধুনিক টুলস? একদম, শুধু পাইথন সিনট্যাক্স নয়, এখনকার কাজের জন্য জরুরি কিছু টুলসও শেখানো হয়, যেমন গিট, ভার্সন কন্ট্রোলিংয়ের জন্য। হ্যাঁ, গেট তো এখন মাস্ট। ঠিক। তারপর ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ভিএস কোডের মতো কোড এডিটরের ব্যবহার, এগুলোও আছে। আর ভাষাটা খুবই সহজ সাবলীল। লেখক যে নতুনদের কথা ভেবেই লিখেছেন সেটা পড়লেই বোঝা যায়। তাহলে তো সুবিধার দিকগুলো বেশ স্পষ্ট। সহজ ভাষা, হাতে কলমে শেখা, বাস্তবধর্মী প্রজেক্ট, আধুনিক টুলসের পরিচিতি। রিভিউতে কি ভালো কোডিং অভ্যাসের কথাও বলা হয়েছে? ক্লিন কোড বা টেস্টিং? হ্যাঁ, সেটারও উল্লেখ আছে, যেমন কোড পরিষ্কার রাখা, কমেন্ট লেখা, এই ধরনের ভালো অভ্যাসগুলো টাচ করা হয়। এটা খুব দরকারি, কারণ শুরু থেকেই ভালো প্র্যাকটিস করলে পরে সুবিধা। আর এটা তো পাইথন 3 কভার করে, তাই না? যেটা এখনকার স্ট্যান্ডার্ড। হ্যাঁ অবশ্যই, পাইথন 3। রিভিউ বলছে নিজে নিজে শেখার জন্য তো বটেই, অনেক ট্রেনিং সেন্টার বা বুট ক্যাম্পেও নাকি এই বইটা ব্যবহার করা হয়। বেশ জনপ্রিয় তাহলে। কিন্তু সব ভালো জিনিসেরই তো কিছু না কিছু দুর্বলতা থাকে। রিভিউতে অসুবিধার কথা কিছু বলা হয়েছে? মূলত দুটো পয়েন্ট উঠে এসেছে। এক, কারো কারো কাছে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটা সেট করা বা এর কিছু কনসেপ্ট শুরুতে একটু জটিল লাগতে পারে। হ্যাঁ, জ্যাঙ্গো একটু কঠিন হতে পারে শুরুতে। দ্বিতীয়ত, বইটা কম্পিউটার সায়েন্সের একেবারে থিওরিটিক্যাল দিকে, মানে যেমন ধরুন অ্যালগোরিদম কিভাবে কাজ করে, তার গভীর বিশ্লেষণ বা বিভিন্ন ডেটা স্ট্রাকচারের খুঁটিনাটি, সেদিকে খুব বেশি ফোকাস করেনি। এর জোরটা মূলত পাইথন দিয়ে কিছু একটা বানানোর ওপর। ঠিক। আর শুরুতে এনভায়রনমেন্ট সেটআপ করতে গিয়েও তো ছোটখাটো সমস্যা হতেই পারে, তাই না? বিশেষ করে যারা একদম নতুন। হ্যাঁ, হতে পারে। তবে রিভিউ বলছে সেই সমস্যাগুলো সমাধান করার মতো গাইডেন্স বইটাতে বা অনলাইনে পাওয়া যায়, সেগুলো ম্যানেজ করা যায়। তাহলে সব মিলিয়ে কাদের জন্য এই বইটা সবচেয়ে ভালো হবে? রিভিউ অনুযায়ী যাদের কোডিংয়ের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই তাদের জন্য এটা দারুণ একটা স্টার্টিং পয়েন্ট। স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা প্রোগ্রামিং শিখতে আগ্রহী তাদের জন্য খুব ভালো। আর যারা থিওরি পড়ার চেয়ে কিছু বানাতে বেশি ভালোবাসেন
তাদের জন্য তো এটা পারফেক্ট। এমনকি শিক্ষকরাও এটাকে একটা স্ট্রাকচার রিসোর্স হিসেবে ব্যবহার করতে পারেন ক্লাস নেওয়ার জন্য। তার মানে মূল লক্ষ্য যদি হয় দ্রুত পাইথন শিখে কিছু একটা কাজ করে দেখানো, একটা গেম বা একটা সিম্পল ওয়েব অ্যাপ, তাহলে এই বইটা খুব কাজের। একদম। কিন্তু যদি কেউ প্রথম থেকেই কম্পিউটার সায়েন্সের থিওরিটিক্যাল ভিত খুব শক্ত করতে চায়, তাহলে হয়তো এর পাশাপাশি অন্য বই বা রিসোর্সও দেখতে হতে পারে। সেটাই। আচ্ছা, চূড়ান্ত মূল্যায়নে রিভিউতে কি বলা হয়েছে? রেটিং কেমন? বইটাকে নতুনদের জন্য অন্যতম সেরা হিসেবেই ধরা হয়েছে। রেটিংও বেশ ভালো, 10-এর মধ্যে 9। এর আধুনিক অ্যাপ্রোচ, বাস্তবসম্মত প্রজেক্ট আর বেসিক থেকে শুরু করে একটা পূর্ণাঙ্গ অ্যাপ্লিকেশন বানানো পর্যন্ত নিয়ে যাওয়ার ধারাবাহিকতা, এইগুলোই এর জনপ্রিয়তার কারণ। তার মানে সংক্ষেপে বলতে গেলে নতুনদের প্রোগ্রামিংয়ের ভয় কাটানো আর আমিও কিছু বানাতে পারি এই আত্মবিশ্বাস দেওয়ার জন্য বইটা দারুণ, বিশেষ করে যারা হাতে কলমে শিখতে ভালোবাসেন তাদের জন্য। একেবারে তাই। একটা চমৎকার গেটওয়ে হতে পারে প্রোগ্রামিংয়ের জগতে ঢোকার জন্য। আলোচনার শেষে এসে একটা প্রশ্ন জাগছে মনে। যেহেতু বইটা প্র্যাকটিক্যাল বা প্রয়োগের দিকে বেশি ঝুঁকে আছে, তাহলে এই বইটা শেষ করার পর যদি কেউ কম্পিউটার সায়েন্সের থিওরিটিক্যাল দিকটা, যেমন ধরুন অ্যালগোরিদম বা ডেটা স্ট্রাকচার, আরও ভালোভাবে বুঝতে চায়, তাহলে তার নেক্সট স্টেপ কী হওয়া উচিত? এটা নিয়ে একটু ভাবা যেতে পারে, তাই না? খুব ভালো একটা পয়েন্ট। পরবর্তী ধাপগুলো কি হতে পারে সেটা অবশ্যই ভাবার বিষয়।